ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র, ভোট গণনায় ছলচাতুরি এবং পরিকল্পিতভাবে জামাত ইসলামীর বিজয় ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে ঢাকার বিভিন্ন আসনে এসব অনিয়ম বেশি হয়েছে বলে দাবি করেছে বিশিষ্টজন ও রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছে, জুলাই বিপ্লবের পর এ ধরনের নির্বাচন সেই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ণ করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক বিশিষ্ট ব্যক্তি ও পর্যবেক্ষক অভিযোগ করেছে, ভোট গণনায় বিভিন্ন ধাপে পরিকল্পিত অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফল বিকৃত করা হয়েছে। বিশেষ করে ঢাকার আসনগুলোতে এই অনিয়ম বেশি লক্ষ্য করা গেছে বলে তারা দাবি করেছে। তাদের মতে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে জামাত ইসলামীর সম্ভাব্য বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। এর ফলে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি বলে অভিযোগ উঠেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ভোটার রেজাল্টের শিটে কাটাকাটি ও সংশোধনের দৃশ্য দেখা গেছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে দাবি করেছে এসব চিত্র ভোট গণনায় অনিয়মের প্রমাণ বহন করে। একই সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ প্রকাশের অভিযোগও উঠেছে। সমালোচকদের মতে, গণমাধ্যমের এই ভূমিকা পুরো ষড়যন্ত্রকে আরও প্রভাবিত করেছে এবং জনগণের প্রকৃত তথ্য জানার সুযোগ থেকে বঞ্চিত করেছে। বিশিষ্টজনরা মন্তব্য করেছে, জুলাই বিপ্লবের পর দেশের মানুষ যে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেছিল, এই নির্বাচন তার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরেছে। তারা এই ধরনের নির্বাচন জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং একটি গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। সব মিলিয়ে ঘোষিত ফলাফলে বিএনপি 200-এর বেশি আসনে এগিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বলে জানা গেছে। তবে সাধারণ জনগণের বড় একটি অংশ মনে করছেন, যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হোক না কেন, দেশের স্থিতিশীলতা, শান্তি এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসাই সবচেয়ে জরুরি। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সহিংসতা এড়িয়ে সংলাপ, সহনশীলতা ও জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেওয়াই সময়ের দাবি।